রাজ্যের পালাবদলের পর ক্রমশ যেন স্পষ্ট হচ্ছে প্রাক্তন সরকারের আমলের পাহাড় প্রমাণ দুর্নীতি। সরকারি সম্পত্তি জবরদখল হোক কিংবা সরকারি প্রকল্পের সুবিধে পাইয়ে দিতে সাধারণ মানুষের কাছে ঘুষের দাবি, আর প্রতিবাদ করলেই পড়তে হয় দলের নেতাদের রোষানলে। কাটোয়ার শ্রীবাটি পঞ্চায়েতের ঘটনাও তার অন্যথা নয়, কিন্তু রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা হতেই তৃণমূলের নেতাকর্মীর কুকীর্তির পর্দা ফাঁস। ফের শাহজাহান মডেলের পুনরাবৃত্তি কাটোয়ায়। অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে বাসিন্দাদের ৩,০০০ থেকে ১৩,০০০ পর্যন্ত টাকা দিতে হয়েছে তৃণমূলের নেতা, এমনকি পঞ্চায়েত অফিসে। এলাকায় এই জোর জুলুম চালানোর অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান শেখ, আজিজুল শেখ সহ খোদ শ্রীবাটি পঞ্চায়েতের বিরুদ্ধে। আবাস যোজনায় তোমার কত টাকা নিয়েছিল, কে নিয়েছিল? ৫,০০০ নিয়েছিল, শাহজাহান নিয়েছিল। কি বলেছিল? বলছে ৫,০০০ না দিলে পরে আর ঢুকবে না টাকা। প্রথম খেপের পরেই নিয়েছিল? প্রথম ক্ষেপে পরেই নিয়েছিল। দোকানে বলি না দিলে আর পরে টাকা ঢুকবে না। সবার কাছ থেকে কি এরকম নিত? সবার কাছে নিয়েছে। তা তোমরা কি চাইছো এখন? আমরা চাইছি টাকা ফেরত চাই আমাদের। শাস্তির দাবি করছো? হ্যাঁ, শাস্তি দাবি করছি। আর ৫,০০০ টাকা কেটে নিয়েছে, কি বললো? ব্যাংকে থেকেই কেটে নিয়েছে। কি বললো? বললো যে এই টাকাটা আমাদের পার্টি থেকে হিসাবে নিচ্ছে, সবারই কাছে নিচ্ছে। খাতা নয় তো পার্টির লোক, কোন পার্টি? তৃণমূল পার্টি। এমনকি স্থানীয় গ্রামীণ ব্যাংকের কিছু কর্মীর সঙ্গে যোগসাজশ করেও উপভোক্তাদের অজান্তে আবাস যোজনার টাকা হাতানো হতো বলে দাবি বাসিন্দাদের। কিন্তু এই টাকা কোন কাজে লাগানো হতো? সত্যি কি গরিবের টাকা যেত শ্রীবাটি পঞ্চায়েতের পকেটে? চাপে পড়ে টাকা নেওয়ার কথা স্বীকার করলেন শ্রীবাটি পঞ্চায়েতের প্রাক্তন সদস্য রূপালী বিবি শেখ। বললেন, দলীয় মিটিং মিছিল জমায়েত সহ সাংগঠনিক কাজে ব্যবহার করা হতো কাটমানি। যদিও তার স্বামী গুণধর তৃণমূল নেতা আজিজুলের কোনো সন্ধান দিলেন না রূপালী বিবি। আজিজুল বাবু কোথায় আছে? সেই সকালে বেরিয়ে গেছে, বাড়িতে নেই। কিছু বলে যায়নি? না, আমরা তো টাকা নিয়েছিলাম ৩,০০০ করে টাকা নিয়ে, তাই খরচা করেছিলাম, এইটাই তো জানি। সে তো মেম্বার ছিল না, মেম্বার ছিলাম তো আমি। এই ৩,০০০ টাকা কিসের জন্য নিয়ে? ওই তো তোমার মিটিং এইসব করেছি, ট্রাক ভাড়া, চা পানি এইসব করেছি আমরা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের অন্দরে দেদার দুর্নীতি আর বাসিন্দাদের উপর জোর জুলুমের প্রতিবাদে সরব ভারতীয় জনতা পার্টি। প্রতারিত বাসিন্দাদের পাশে থেকে অভিযুক্ত তৃণমূল নেতাদের শাস্তির প্রতিশ্রুতি দিলেন বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ। এটা তো শুরুয়াত, এখন কিছু হয়নি, একটু অপেক্ষা করো, সব দেখবে আস্তে আস্তে। যা যা খেয়েছে ওগুলাতে আসে। শুনছো কিছু কিছু জায়গায় না অটোমেটিক বলছে আমি পয়সা ফেরত দেবো, আমি পয়সা ফেরত দিয়ে যাবে, দিয়ে শুরু হয়েছে। ফেরত দিয়েও বাঁচবে না, তার সাজা তাকে ভুগতেই হবে। তো আমরা বিধায়ককে জানিয়েছি, বিধায়ক দুর্নীতি যাতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলতে পড়েছে। দুর্নীতি যেখানেই হবে, যারা যুক্ত থাকবে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। বিধায়কের সঙ্গে বলা হয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট এইসব মানুষদের নামে অভিযোগ করে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের আমরা দাবি জানাই। তবে শুধু আর্থিক দুর্নীতি নয়, এলাকাবাসীদের অভিযোগ রাজনৈতিক সন্ত্রাস নিয়েও। তাদের অভিযোগ ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর এলাকায় বিজেপি কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। এবারের নির্বাচনের ফল ঘোষণার পরেও বিজেপি কর্মীদের মারধরের হুমকি দিয়েছিল তৃণমূলের গুন্ডা বাহিনী। পালাবদলের পর এলাকার হাওয়া গরম হতেই বেপাত্তা অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখ, আজিজুল শেখ। এখন বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশের তৎপরতায় তৃণমূলের প্রভাবশালী দাদাদের গ্রেপ্তারির সময়ের অপেক্ষা। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।